আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার লাগেজ প্যাকিং ভিডিও দেখে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমরা কোথায় যাচ্ছি। সেটা জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে। আমরা যে দেশে যাব সেই দেশের চেক ইন এখনো শুরু হয়নি, সেটার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। এটারই অপেক্ষা আমরা করছি। আর পুরো বাংলাদেশের এয়ারপোর্টটা আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করছি। এখানে ভিডিও করা অ্যালাউড নয়, তো আমি চুপি চুপি আপনাদের জন্য ভিডিও করেছি। আর আমার হাজব্যান্ড দেখছিল যে কোথায় চেক ইনটা স্টার্ট হবে, সে মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাঁটাহাঁটি করছে। আর আমার মেয়ে তো খুবই এনজয় করছে, খুবই এক্সাইটেড যে সে কোথায় যাচ্ছে। তার সাথে সাথে আমিও কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। আশা করি আমার ট্রিপটা খুবই ভালো যাবে আপনাদের দোয়ায়। যেখানেই তাকায় সেখানেই মানুষ, অনেকে আমার মতো অপেক্ষা করছে। আমার হাজব্যান্ড বলল, তুমি এখানে দাঁড়াও, আমি একটু ঘুরে দেখে আসি যে অ্যাকচুয়ালি কোথায় আমাদের চেক ইনটা স্টার্ট হবে। আর এই দেখেন, এতক্ষণ আমার মেয়ে লাগেজের উপর বসেছিল, এখন সে মোটেও বসবে না, সে লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি করবে। সে যে কি করছিল, সে কোনো মতেই এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, সে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। তার বাবা যে একটু দেখে আসবে সেটাও দেখতে দিবে না। তার কথা হচ্ছে এখানেই থাকতে হবে। কি এক অবস্থা! তাও আমি একটা কর্নার করে দাঁড়িয়েছি। তারপর আমার হাজব্যান্ড বলল, দাঁড়িয়ে না থেকে চলো, আমাদের লাগেজগুলোকে র্যাপিং করা দরকার। আপনারা চাইলে কিন্তু র্যাপিং নাও করতে পারেন, আমরা করেছিলাম। লাগেজ যত সুন্দর চিকচিক করছে, সেই চিকচিকটা থাকবে না, তাই টাকার বিনিময়ে আমরা র্যাপিং করে নিয়েছিলাম। আমাদের ইন টোটাল দুটো লাগেজ ছিল, একটা ছিল বড়, একটা ছিল ছোট। বড় লাগেজটাকে র্যাপিং করতে দিয়েছি, যেহেতু এটাকে জমা দিয়ে দিব তাই এটাকে র্যাপিং করে নিয়েছি। এটা র্যাপিং করতে আমাদের লেগেছে 300 টাকা। আর যেটা ছোট দেখছেন সেটা হ্যান্ড ক্যারি করবো, তাই এটাকে আর র্যাপিং করিনি, এটা আমাদের সাথেই নিয়ে রাখবো। ফাইনালি আমাদের লাগেজ র্যাপিং হয়ে গিয়েছে, এখন আমরা চেক ইনের জন্য ওয়েট করব। এর মাঝে আপনাদেরকে আমি একটু একটু করে পুরো বাংলাদেশের এয়ারপোর্টটাকে দেখাবো। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের এয়ারপোর্ট সবচেয়ে ছোট। এখানে আমাদের চেক ইন হবে, এখানেই আমাদের ওয়েট করতে হবে। এখন স্টার্ট হয় নাই, তাই আমরা দাঁড়িয়ে আছি যেন ফার্স্ট লাইনটাই আমরা ধরতে পারি। আমার কাছে মনে হয়েছে আমরাই সবার আগে এসেছি। আমরা চাইনি যে লেট হোক বা আমাদের ফ্লাইট মিস হোক, যেন কোনো কাজকর্মে যেন লেট হয়ে যায়, তাই আমরা অনেক আগে আগে চলে এসেছি। ভালো হয়েছে আমরা আগে ভাগে চলে এসেছি। এর মাঝে আপনাদেরকে পুরো ভিডিও করে দেখাচ্ছি যে বাংলাদেশের এয়ারপোর্টটা কেমন দেখতে। অনেকেই হয়তো বা জানেন না, কারণ এখানে ভিডিও করা অ্যালাউড না, তো তাই আমি একটু ফাঁকে ফাঁকে ভিডিও করে নিয়েছি। এটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টের ওয়াশরুমটা, তো আমি একটু ভিডিও করার জন্যই ওয়াশরুমটায় ঢুকেছি। এটা হচ্ছে লেডিস ওয়াশরুম। আর এই মেশিনটা হচ্ছে অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ করার পর ড্রাই করে এখানে। আমি একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান দিয়ে আপনার গরম হাওয়া বের হয়, এটা যার মাধ্যমে আপনার হ্যান্ডে যে পানি থাকবে সেটা শুকিয়ে যাবে। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, যেটা আপনার বাংলাদেশের এয়ারপোর্টে ঢুকতে এই রেস্টুরেন্টটা পড়বে। এখানে বসে আপনারা আপনাদের খাওয়া দাওয়া সেরে নিতে পারেন যদি ক্ষুধা লেগে থাকে। আর এছাড়া ছোট ছোট ফুড কর্নার আছে, যেমন এই যে একটা ফুড অ্যান্ড ড্রিঙ্কস শপটা, এখান থেকে আপনার ফাস্ট ফুড সকল ধরনের জিনিস পেতে পারেন। এখানে যেমন স্যান্ডউইচ আছে, তারপর হচ্ছে চিকেন সাব স্যান্ডউইচ আছে, তারপর হচ্ছে হটডগ আছে, দেন আপনার চিকেন চিজ বার্গার আছে, তারপর হচ্ছে আপনার স্যান্ডউইচ ক্লাব আছে। আর এখানে বিরিয়ানি, ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চিকেন কারি, দেন আপনার স্টিম রাইস। আর এটা হচ্ছে সেট মেনু, এই যে আপনাদের সুবিধা মতো করে আপনারা নিয়ে এখান থেকে খেতে পারেন। অন্যান্য জায়গা থেকে কিন্তু এখানে কিন্তু অবশ্যই প্রাইস বেশি। আর এটা হচ্ছে আমার ফেভারিট সেশন, চকলেট অ্যান্ড ড্রিঙ্কস।
এখানে কিন্তু আপনার দামটা একটু বেশিই পড়বে সব কিছুর, যেহেতু এটা এয়ারপোর্ট বলে কথা, সব কিছুর একটু দাম বেশি। আপনারা চাইলে কিন্তু বাইরে থেকে খেয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এখানে বেশি টাকা দিয়ে খেতে হবে না। তো আমরা এখান থেকে খাইনি, যেহেতু আমাদের পেট ভরা, বাসা থেকে খেয়েই বের হয়েছি, জাস্ট দেখানোর জন্য একটু ভিডিও করেছি। আর এই দেখেন আমার মেয়ে কী যে দুষ্টুমি করছে, কি আর বলবো। আর তো আমাদের চেক ইন স্টার্ট হয়ে গিয়েছে, আমরা সেকেন্ড লাইনে এসেছি। ভিডিও করতে করতে আর খেয়াল নেই। তো এই তো আমাদের চেক ইন পার করে ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে আমরা ওয়েট করছি কখন আমাদের গেট ওপেন হবে। আর এর ফাঁকে হালকা পাতলা আমরা স্ন্যাক্স খেয়ে নিব। তো এটার জন্য ওয়েট করছে, যে আমরা চিন্তা করেছি আর একটু পরেই খাই। আর এখানে আমার মেয়েকে হালকা পাতলা স্ন্যাক্স দিয়ে নিয়েছি, যেহেতু অনেকক্ষণ ধরে আমরা এয়ারপোর্টে ওয়েট করছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড তার নানুর সাথে মামার সাথে কথা বলছিল। আর এ ফাঁকে আমি একটু ভিডিও করছি যে কত মানুষ আমাদের সাথে সাথে ওয়েট করছে, তারাও এক এক জায়গায় যাবে। আমরাও যেমন আরেক দেশে যাব, তারাও কিন্তু এক এক দেশে যাবে। চারপাশে কিন্তু শপের অভাব নেই। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে যে কী কী ধরনের এখানে শপ আছে। আর এর মাঝে আমাকে ওটা ভিডিও করে নিয়েছি। একদম সিম্পল ছিলাম, যেহেতু আমাদের রাত্রের ফ্লাইট ছিল, তাই বেশি এতটা গেট আপ টেট আপ নিইনি, একদম সিম্পলভাবেই বেরিয়ে গিয়েছিলাম। এখান থেকে একটু জুম করে করে দেখাচ্ছি যে কী কী ধরনের শপ আছে। একটু পর আমরা একটু হাঁটাহাঁটি করবো, দেন আপনাদের জন্য ভিডিও করব। আমরা ভেবেছিলাম যে আমাদের গেট ওপেন হয়ে গিয়েছে, পরে দেখি যে না, আমাদের গেট ওপেন হতে আর অনেক সময় লাগবে। দেন আমরা চিন্তা করলাম চলো তাহলে এখন আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখি যে কী কী ধরনের শপ রয়েছে। আর কতক্ষণ বসবো, বসতে বসতে আমাদের শরীর পুরো ব্যথা হয়ে গিয়েছে, তাই চিন্তা করলাম আমরা একটু সবগুলোকে ঘুরে ঘুরে দেখি যে কি কি তারা সেল করছে। কিন্তু এখানে তেমন আমার কিছুটা ভালো লাগেনি, খাবারগুলো জানি কেমন জানি লাগছিল, মনে হচ্ছিল না ফ্রেশ। আর সবগুলো মনে হচ্ছিল যে কোনো রকম দিয়ে বসেছে, তেমন একটা চলছে না। যারা খাওয়ার তারা তো খাচ্ছেই, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগেনি, খাবারের মানগুলো ভালো লাগেনি। তারপর অন্যান্য আইটেমগুলো যে বিক্রি করছিল সেগুলো আমার তেমন একটা ভালো লাগেনি। খাবারের অনুযায়ী আপনার দামগুলো ভালোই বেশি ছিল। অন্যান্য জায়গায় যেমন একটা স্যান্ডউইচ বা হটডগ খান 100-র নিচে না, কিন্তু এখানে 250 টাকা 300 টাকা করে বিক্রি করছিল। আমি বলবো যে যারা এক দেশ থেকে আরেক দেশে যাবেন, তারা অবশ্যই বাসা থেকে ভালো করে খেয়ে দিয়ে নিয়ে আসবেন। এখানে এত টাকা দিয়ে খেতে হবে না। যদি বেশি কিছু খেতে ইচ্ছা করে একটু চা কফি খেতে পারেন, কিন্তু আমি বলবো এখান থেকে খাবারগুলো না খাওয়াটাই ভালো। এখানে কিন্তু খালি খাবারের দোকান নেই, পাশাপাশি কিন্তু অনেক ধরনেরও দোকান রয়েছে। তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আপনাদের এই ছোট ছোট সাপোর্টগুলো আমাকে খুবই আগ্রহ করে ভিডিও করার জন্য। তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু এখনই আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার ফেসবুক পেজে লাইক, ফলো দিতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের এয়ারপোর্টে বাংলাদেশের যে ঐতিহ্যটাকে কীভাবে তুলে ধরেছে। তারা সুন্দর সুন্দর জিনিস তারা রেখেছে, যেন যারা বাইরে থেকে ফরেনারগুলো আসে তারা যেন কিনতে ইন্টারেস্ট হয়, সেভাবেই তারা ডেকোরেশন করেছে। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। অন্যান্য এয়ারপোর্ট থেকে অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষরা চেষ্টা করেছে তাদের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে অনেক কিছু এখানে পাবলিকলি দেখানো উচিত না, কি আর বলবো। তো সেগুলো আমার ভিডিওতে চলে এসেছে, তো সেগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন। যারা ফরেনার তারা এগুলো খেতেই পছন্দ করেন, আমি নামটা নাই বলে আপনারা বুঝে নেবেন অবশ্যই। তো ফরেনাররা যারা আছে তারা এগুলো খেতে পছন্দ করে, তাই হয়তো বাংলাদেশের এয়ারপোর্টে এগুলো সেল করে। সরকার অনুমোদিতভাবেই তারা সেল করছে, নাহলে কিন্তু সেল করতো না। তো যাই হোক, এটা এয়ারপোর্ট, তাই এতে কোনো প্রবলেম নেই, কারণ এখানে অনেক ধরনের মানুষের আসা যাওয়া হয়। তো যাই হোক, এটা বাদ দিই, আমরা অন্যান্য জিনিস দেখি যে আরও কী কী সেল করছে। দেখেন কত সুন্দর ছোট ছোট রিক্সা, ভ্যান গাড়ি, দেন সিএনজি। তো যারা বাহিরে থাকেন তারা অনেক শখ করে এগুলো কিনে তারা সাজিয়ে রাখেন। দেন আমরা আবার এসে পড়লাম, যে দেখলাম যে আমাদের গেট ওপেন হয়েছে কিনা। দেখি এখনও আমাদের গেট ওপেন হয়নি, কি এক অবস্থা। দেন আমরা আমাদের কাছে চলে গেলাম, দেখলাম যে আরও কী কী শপ রয়েছে এখানে।
বলতে গেলে পুরো বাংলাদেশের এয়ারপোর্ট প্রথম থেকে শেষ ঘুরে দেখেছি। যেহেতু আমাদের হাতে সময় ছিল তাই আমরা মন ভরে আমরা এয়ারপোর্ট ঘুরতে পেরেছি। আর এই দেখেন বাঙালির নিজের হাতে বানানো সব কিছু। এখানে কিন্তু দাম অনেকই বেশি ছিল, যা বলার মতো না। আমাদের মতো হয়তো বা বাঙালিরা কিনবো না এখান থেকে, কিন্তু যারা বাইরে থেকে আসে তারা অনেক শখ করে এগুলো কিনে নিয়ে যায়। যেহেতু বাংলাদেশে আসে, বাংলাদেশের জিনিস কিনবে না তা কি আর হয়? তো বাইরের মানুষ তারা অবশ্যই এখান থেকে কিনে, কিন্তু আমাদের মতো বাঙালিরা কিন্তু এখান থেকে কিনে না। আমাদের মতো বাঙালিরা এখানে দেখতেই আসে যে তারা কি সেল করছে। এই শপটা দেখে আমার কাছে ভালোই লেগেছে। এই শপটার ভিতরে এমন কিছু নেই যে নেই। লেদার থেকে শুরু করে আপনার পাটের থেকে শুরু করে সব কিছু রয়েছে। তারপর আপনার বাহিরের চকলেট থেকে শুরু করে আপনার শোপিস আইটেম সব কিছু রয়েছে এখানে। আমার কাছে এখানে তাদের ব্যাগগুলো ভালো লেগেছে, তারা বলেই দিয়েছে জেনুইন লেদার। এখন কতটুকু জেনুইন যারা কিনে তারাই ভালো বলতে পারবে। এই শপটা কিন্তু অনেক বড়, এখানে অনেক কিছু রয়েছে। সাথে থাকুন, দেখতে পারবেন। এই শপের ভিতরে দেখলাম যে সাথে রেস্টুরেন্টও রয়েছে আর কি, ফুড কোর্টের মতো। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখন জানি না যে শপটার সাথে অ্যাটাচ নাকি আলাদা, তো দেখে মনে হচ্ছে একসাথে। আর দেখেন কত কিউট কিউট শোপিস, আমার কাছে এগুলো ভালোই লেগেছে। যেমন আমরা বাহিরে গেলে আমরা বাহিরের কান্ট্রির কি চেন নিই, তো যারা বাংলাদেশে ঘুরতে আসেন তারা বাংলাদেশের থেকে কি চেন বা এই ধরনের আইটেমগুলো কিনে থাকেন। অনেক কিউট কিউট, তাই না? আর এখানে আমার মেয়ে ছোট ছোট যে শোপিসগুলো রাখা আছে সেগুলো ধরছিল। সে পারলে সাথে করে নিয়েই যায়, কি এক অবস্থা তার। এসব খুঁটিনাটি জিনিস দেখলে খুবই ভালো লাগে, সে দেখলে এগুলো ছাড়ে না সহজে। তো অনেক কষ্ট করে আমরা এই সাইড থেকে চলে এসেছি। শোপিসগুলো আসলেই খুবই সুন্দর ছিল, মন চাচ্ছিল যেখান থেকে কয়েকটা শোপিস কিনে ঘরে সাজিয়ে রাখি, বাট এত দাম ছিল যে দেখতেই ভালো লাগছিল, কিনতে আর মন চাচ্ছিল না। তো দেখতে দেখতে আমরা মিষ্টির দোকানে চলে গিয়েছি। এখানে কিন্তু মিষ্টির দোকানও রয়েছে। তো কখনো চিন্তা করেছেন এয়ারপোর্টের ভিতরেও মিষ্টির দোকান আছে? কারণ আমরা বাঙালি, আমরা মিষ্টি খেতে পছন্দ করি। অনেকেই আছেন যে বাহির থেকে আসেন বা ইনস্ট্যান্ট তো এয়ারপোর্ট থেকে মিষ্টি কেনা সম্ভব হয় না, তারা এখান থেকে কিনে তাদের আত্মীয়দেরকে ইজিলি দিতে পারেন, অথবা যে বাংলাদেশ থেকে কোথাও যাওয়ার সময় তারা মিষ্টি কিনে নিয়ে যান, দুইটার একটা করেন আর কি। তো এই তো ঘুরতে ঘুরতে আমাদের গেট ওপেনের টাইম চলে এসেছে। তাও আমরা একবার দেখলাম যে গেট ওপেন হয়েছে কিনা। এখন দেখি যে আমাদের এখনো গেট ওপেন হয় নাই। তো কি করার, আমাদের তো মোটামুটি সব ঘোরাই শেষ। এখন আমরা আমাদের আগের জায়গায় চলে যাচ্ছি, গেট ওপেন হওয়ার অপেক্ষা করছি। আর এখানে আমার মেয়ে একটা পারফিউমের শপ পেয়েছে, সে বারবারই পারফিউমের কাছে যাচ্ছে। আর এই ভাইয়াটা আমার মেয়েকে পারফিউমের স্মেল নেওয়াচ্ছে। পারফিউমটা কিন্তু আসলেই খুবই সুন্দর ছিল। আমি ভেবেছিলাম আমার মেয়েকে হয়তো পারফিউমটা দিয়েই দিবে। তো যাই হোক, আমরা আর অপেক্ষা করতে পারছি না। আমার মেয়েও খুব বিরক্ত হয়ে যাচ্ছে, সে আর কতক্ষণ ওয়েট করবে। যে আমরা বড় হয়ে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, আর আমার মেয়ে তো খুবই ছোট। তো তাকে এন্টারটেনমেন্ট করছিলাম। এই করতে করতে দেখলাম আমার হাজব্যান্ড খাবার নিয়ে এসেছে। যেহেতু অনেক ক্ষুধা লেগেছে, অনেকক্ষণ আমরা এয়ারপোর্টে ছিলাম, আর সাথে নিয়েছিলাম গরম গরম কফি। এটা ছিল একটা সাব স্যান্ডউইচ। তো টেস্টটা মোটামুটি ভালোই ছিল। তো যেহেতু প্লেনে খাবার দিবে, প্লেনের খাবারও কিন্তু খেতে হবে, সেটাও আমাদের মাথায় রেখেছি। যেহেতু এখন থেকে যখন ভারী খাবারটা খাই তাহলে কিন্তু প্লেনের খাবারটা একদমই খেতে পারবো না। তো আমাদের সাব স্যান্ডউইচটা খাওয়ার পর আমরা কফি খেয়েছি, কফির টেস্টটা মোটামুটি ছিল। আর এখানে আমার মেয়েকে একটু এন্টারটেনমেন্ট দিচ্ছিলাম। সে খুবই বোরিং ফিল করছিল, যেহেতু অনেকটা টাইম ধরে আমরা এয়ারপোর্টে আছি। তো আর বেশি সময় নেই, একটু পরে আমাদের গেট ওপেন হয়ে যাবে। তো এর ফাঁকে আমাদের লাস্ট বাংলাদেশের এয়ারপোর্ট ভিডিও করে নিচ্ছি।
ফাইনালি আমাদের গেট ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা বোর্ডিং পাসের জন্য ওয়েট করছি। কি লম্বা সিরিয়াল, বাবারে বাবা, এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউড না। তো আমরা বোর্ডিং পাস করে এখন আমরা প্লেনের জন্য অপেক্ষা করব। আমাদের প্লেন আসতে একটু লেট হচ্ছে, তো প্লেনের কাছে যেতে আমাদের বাস দিয়ে যেতে হবে। আমরা বাসের জন্য ওয়েট করছি। আর এখানে আমার মেয়ে একটু জুস খেয়ে নিচ্ছে, যেহেতু এখন প্লেনে উঠবে তার একটু ক্ষুধা লেগে গিয়েছে। আমার মেয়েকে একটা জুস দিয়েছিলাম আর আমরা প্লেনের জন্য অপেক্ষা করছিলাম। বসো বসো, বসো বসো। অপেক্ষা করতে 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 আমাদের আর সময় যাচ্ছে না। কি আর করব, সময় পার হচ্ছে না। তো অপেক্ষা করতে করতে একটা প্লেন চলে যাচ্ছে, তাও আমাদের প্লেন আসছে না। কি এক অবস্থা। এটা হচ্ছে সৌদি আর একটা প্লেন, হয়তো বা সৌদি আরবের দিকে যাচ্ছে। আর এগুলো কি গাড়ি বলতে পারি না, ভাঙ্গাচোরা অবস্থা, কি করছে বলতে পারছি না। আমরা প্লেনের আশায় আছি, প্লেনেরই কোনো খবর নাই। তো যাই হোক, অন্যের প্লেনই ভিডিও করছি আপনাদের জন্য। আপাতত অন্যের প্লেনটাই দেখেন, যখন আমাদের প্লেনটা আসবে অবশ্যই আমাদের প্লেনটা আপনাদেরকে দেখাবো। আমরা বুক করেছিলাম থাই এয়ারলাইন্সের একটা প্লেন, তো দেখা যাক আমাদের প্লেনটা কখন আসে। তো এই ফাঁকে আমরাও আমাদেরকে একটু ভিডিও করে নিচ্ছি যে কতটা আমরা ফেড আপ হয়ে যাচ্ছি। তো কিছু করার নেই, জোর করে তোর প্লেন নিয়ে আসতে পারবো না। প্লেনের যখন টাইম হবে তখন প্লেন এমনি এমনি আসবে। তো এই তো অপেক্ষা করতে করতে আমাদের বাস চলে এসেছে। এখন আমরা এই বাস করে আমাদের প্লেনের দিকে যাব। তো ফার্স্টে আগে এক গাড়ি যাচ্ছে, দেন আরেকটা গাড়ি আসবে আমাদেরকে নিতে। এই তো আমাদের সময় হয়ে গিয়েছে, এখন আমরা আমাদের বাসের দিকে যাব। দেখেন কতটা সিরিয়াল করে করে যেতে হয় বাসের দিকে। তো আমার কোলে বেবি দেখে উনি বললেন যে ম্যাডাম আপনি এই গেট দিয়ে উঠেন, যেহেতু আপনার বেবি আছে। ওনারা ফ্যাসিলিটিস দিলে কি হবে, আমি যখন বাসে উঠে দেখি কোনো সিট খালি নিয়ে যে যার মতো সিট নিয়ে বসে পড়েছে। দেন একটা আপু বলল যে আপনি এখানে বসেন, কোনো সমস্যা নেই, 2 মিনিটের রাস্তা, দাঁড়িয়ে থাকলে কিছু হবে না, যেহেতু আপনার বেবি আছে আপনিই বসেন। অবশেষে আমরা আমাদের প্লেনের কাছে পৌঁছেই গেলাম। ওই যে দেখা যাচ্ছে থাই উকি মারছে, থাই লেখাটা দেখা যাচ্ছে, এটাই আমাদের প্লেন। এখন আমরা আমাদের প্লেনে উঠে পড়ব। তো ওঠার আগে আমি আপনাদেরকে একটু প্লেনের আশেপাশের পরিবেশটাকে দেখানোর চেষ্টা করছি যে প্লেনের আশেপাশে দেখতে কেমন। তেমন কিছুই না, জাস্ট লাইটিং আর লাইটিং। তো এই তো এখানেও একটা ছোট সিরিয়াল আছে। তো আমি বললাম যেহেতু আমাদের প্লেনের কাছে অবশেষে চলে এসেছি, তুমি আমাদেরকে একটু ভিডিও করে দাও প্লেনের সাথে। অবশেষে আমাদের প্লেনের দেখা পেলাম। তো আমার মেয়েকে বললাম একটু হাই বলে দাও, এখন আমরা আল্লাহর নামে প্লেনে উঠে যাব। এই তো এখন আমরা সিরিয়ালে দাঁড়িয়েছি। প্লেনের ঠিক উপরে একটা চাঁদ দেখা যাচ্ছে। চাঁদটা কত সুন্দর লাগছে, চাঁদটাকে দেখে মনে হচ্ছে একটা লাইট ফিট করা, আসলে কিন্তু এটা চাঁদ। আমাদের ফ্লাইটটা ছিল রাত 2টায়, কিন্তু আমরা উঠেছি হচ্ছে 3টা নাকি 3:30টার দিকে। অলমোস্ট 1.5 ঘন্টা লেট করে এসেছে প্লেন। আমরা যে দেশে যাব সেখানে যেতে 2.5 ঘন্টার মতো টাইম লাগে। তো আমাদের পৌঁছাতে হয়তো বা সকাল হয়ে যাবে। আমার তো এটা ভেবেই খুবই খুশি লাগছে যে আমি রাত থেকে দিন দেখতে পারবো, তাও আবার প্লেনে বসে। এটা আমার জন্য অনেক বড় কিছু ছিল। তো যাই হোক, আমরা প্লেনে এখন উঠে পড়ব। আজকে আপনাদের জন্য এতটুকুই আমার এই ভিডিওটা। নেক্সট প্লেনের ভিডিও দেখতে হলে অপেক্ষা করতে হবে। আপনাদের জন্য কিন্তু আরও ইন্টারেস্টিং ভিডিও আসছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।